ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলেন, ওহে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের নরম নরম কথাগুলো শুনবে, আর গরম গরম কথাগুলো এড়িয়ে চলবে, এরকম কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? এমনটা কখনো করা যাবে না। আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, রাজনীতি আছে কিনা? এখানেই তো সমস্যা। একজন মানুষ দুনিয়ার সবকিছু ইসলামের নীতি অনুযায়ী করবে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে ইসলামকে সে মাইনাস করে আসে। কিন্তু আল্লাহর রাসূলের জিন্দেগিতে রাজনীতি আছে কিনা? ইসলামের রাজনীতি আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এটা স্বীকার করতে হবে। যদি আপনি স্বীকার না করেন, আপনার ঈমান নিয়ে প্রশ্ন তোলা যায়। এই আয়াতটা বর্তমান তাদেরকে খণ্ডন করার জন্য নাজিল হয়েছে। তাফসিরে ফাতহুল মাজিদ, তাফসিরে আহসানুল বায়ানের লেখক এই কথাটি এনেছে। এই আয়াতটি তাদেরকেই খণ্ডন করার জন্য নাজিল হয়েছে, যারা শুধুমাত্র ইসলামকে মসজিদ এবং মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। যে ইসলাম আমরা কোথায় মানবো? ইসলাম মানবো মাদ্রাসায় আর মসজিদে, এর বাইরে ইসলাম মানার দরকার নাই। সংসদে ইসলাম মানার দরকার নাই। কিন্তু ইসলাম বলে না, একেবারে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত ইসলাম মানতে হবে, ঠিক কিনা? এটা হলো ইসলামের হুকুম, ইসলামের আদেশ। উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের কোনো বিধান বাদ দেওয়া যাবে না, সব বিধান পরিপূর্ণভাবে মানতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন,